নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়েছি পাবদা মাছের একটি রেসিপি। তো মাছগুলোর প্রথমে কেটে ধুয়ে হলুদ লবণ মেখে ভেজে নিয়েছিলাম। আর এখানে পেস্ট করেছি সর্ষা, কাঁচা লঙ্কা আর ছোটো একটা সাইজের রসুন আর একটা পেঁয়াজ। তো এটা একসাথে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা পেস্ট করতে পারেন। আর এখানে গুঁড়া মশলার মধ্যে লাগবে খালি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লাগবে আর লবণ লাগবে, আর কিছু লাগবে না। কালি জিরা লাগবে তেলের জন্য, আর কিছু লাগবে না, যেহেতু এটা সর্ষা দিয়ে করব। তো এই মাছ ভাজার তেল কড়াইতে আছে, সেই তেলেই রান্নাটা করে নেব আমি। তেলটা গরম হয়ে গেছে না, সেই সর্ষে তেলে করছি আমি রান্নাটা। তেলে এখন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা, তারপর দিয়ে দেবো কালো জিরে 1 চামচের মতন। তো এটা কালো জিরেটা এটা ভাজা হয়ে আসুক। তো বন্ধুরা, তেলে গরম হয়ে গেছে, লঙ্কা দিয়ে দিলাম আর কালো জিরা দিয়েছি। তো এটা ভাজা হয়ে গেছে অনেক। এখন এর মধ্যে আমি সর্ষা দিয়ে পেস্ট করে রেখেছি, সেই সর্ষাটার মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেব। এই রেসিপিটা অবশ্য আপনারা বাড়িতে যারা এখনও সর্ষা অর্ধেক করেননি তারা করে দেখবেন, ভালো লাগে। সর্ষা দিয়ে সব কিছুই ভালো লাগে খেতে। তো এখন মাছটা তো ভেজে রেখেছিলাম, তো এখন এই বাটা মশলাটার মধ্যে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণটা নিয়ে নিয়েছি আর অল্প চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। সেই মশলাটা এখন দিয়ে দেবো এর মধ্যে। সর্ষা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের পেস্টটা মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর সেই মশলা বাটি ধোয়ার জলটা অল্প দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমি টমেটো যে রেখেছি বন্ধুরা, সেই টমেটোগুলোও দিয়ে দেবো। এই টমেটো কটা কেটে রেখেছিলাম। তো মশলাটা ভাজা হয়ে আসুক। মশলাটা ভাজা যখন তেল ভরে আসবে তখন জল দিয়ে দিব। গরম জল অবশ্যই দিব, ঠান্ডা জল দিব না। তো আমি আগেই গরম জল করে রেখেছিলাম, সেটা ওই মশলা ধোয়া বাটির জল সেখানে দিয়ে দিয়েছি। তো এখন দেখেন অনেকখানি এটা ভাজা হয়ে এসেছে মশলাটা। এখন জলটা দিয়ে দেবো আমি। বাটির মধ্যে নিয়ে নিয়েছি জলটা। একটু সামান্য পরিমাণ লাগবে জলটা। আর লাগবে না, এটুকু হয়ে গেছে। এটা মাখা মাখা হবে। 2 মিনিট
হয়ে আসুক তারপরে মাছটা দিয়ে দেবো, এখন দেবো না, ফুটে আসুক ঝোলটা। দেখেন ঝোলটা ফুটে এসেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেবো একসাথে। সাবধানে এভাবে দিয়ে আস্তে করে এভাবে ছেড়ে দিতে হবে। এইভাবে ঝোল ঢুকিয়ে ঢুকিয়ে যেন ঝোলটা লাগে মাছের। রেসিপিটা রান্নাটা খুবই টেস্ট হয়েছে। আপনারা অবশ্য বাড়িতে যারা খাননি সর্ষা দিয়ে পাবদা তারা করে দেখবেন, আর যারা খেয়েছেন তো তারা জানেনি। আর সর্ষা দিয়ে সব রেসিপি ভালো লাগে খেতে। তো এটা ফুটে আসলে আর কিছু দেওয়ার নেই, 2টা কাঁচা লঙ্কা ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো আমি, আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব। খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটা সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে, ইউনিক রেসিপি। আপনারা অবশ্যই দেখবেন, আর পছন্দ হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে। আজ এতখানি, কাল নতুন রেসিপির সাথে মিলি মামার কিচেনে। নমস্কার।